মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে সাড়া দিয়ে ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির সম্মতি জানিয়েছে। সরকারি এক বিবৃতিতে ইসরায়েল জানায়, ইরানের বিরুদ্ধে আমাদের অভিযানে কৌশলগত লক্ষ্য অর্জিত হয়েছে, তাই আমরা যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছি। তবে একই সাথে তারা হুঁশিয়ারি দিয়েছে, এই যুদ্ধবিরতি লঙ্ঘন করা হলে ইসরায়েলের কঠোর জবাব দেবে। ইসরায়েলের দাবি, গত ২৪ ঘন্টায় তারা ইরানের সামরিক নেতৃত্ব ও কেন্দ্রীয় সরকারের বহু গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। বিশেষ করে তেহরানের কেন্দ্রস্থলে চালানো হামলায় শত শত আধা সামরিক বাহিনীর সদস্য নিহত হয়েছে বলে বিবৃতিতে বলা হয়। এই বাহিনীগুলোকে ইরান সরকার সাধারণত অভ্যন্তরীণ বিক্ষোভ দমনে ব্যবহার করে থাকে। ইসরায়েল আরও দাবি করেছে, তাদের সাম্প্রতিক হামলায় ইরানের একজন জ্যেষ্ঠ পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে, তবে বিজ্ঞানীর নাম প্রকাশ করা হয়নি। বিবৃতির শেষে ইসরায়েল সরকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানায়। তারা বলে, ইরানের পারমাণবিক হুমকি নির্মূলে সহায়তা ও প্রতিরক্ষায় নেতৃত্ব দেওয়ার জন্য আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কৃতজ্ঞ। বিশ্লেষকরা মনে করছেন, ইসরায়েলের এই ঘোষণায় যুদ্ধবিরতির বাস্তবায়ন এগিয়ে যাবে, তবে চূড়ান্ত শান্তি নির্ভর করছে ইরানের প্রতিক্রিয়ার উপর। এখন সব দৃষ্টি তেহরানের দিকে। ডেস্ক রিপোর্ট, সমকাল।